আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি হতে পারেন কোটিপতি। যদি আল্লাহ পাক চায় আপনিও কোটিপতি হতে পারেন। তিনটি কাজ করুন, ছোট ছোট তিনটি কাজ। এই তিনটি কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিন চাইলে আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে সম্পত্তির অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সবচেয়ে ধনী আল্লাহ নিজেই বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে ফকির, মিসকিন, একমাত্র ধনী হচ্ছে আমি আল্লাহ। সেটা আল্লাহ স্বয়ং বলেছেন। অতএব সেই ধনী আল্লাহ, তার কাছ থেকে আমাদেরকে একটু একটু দিলে আল্লাহর কমবে না, কিচ্ছু যাবে আসবে না। তিনটির ভিতরে এক নম্বর হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেন না। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1518। তো আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পড়ি, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়তেন হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তা আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যত বেশি ইস্তেগফার পড়তে পারবো আমার জীবনের তত বেশি সংকট দূর হয়ে যাবে, তত বেশি পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রিজিক হুড় করে বাড়তে থাকবে এবং আমি পয়সাওয়ালা, টাকাওয়ালা, ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে দান করতে হবে। বেশি থেকে বেশি পরিমাণে দান করতে হবে। দান করলে আল্লাহ পাক সম্পদ বাড়ায়া দিবেন। মহাগ্রন্থ আল কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহু গুণ বেশি এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা হাদিদ আয়াত নাম্বার 18। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দান করার জন্য। প্রতিদিন আমাদের একটা বাজেট রাখা উচিত দানের জন্য। যেভাবে আমরা বাজারের জন্য বাজেট রাখি, আমাদের বিভিন্ন খরচগুলো আমরা যেভাবে বাজেট করে রাখি, যারা বুদ্ধিমান তারা রাখে, সবাই রাখে না। যারা বুদ্ধিমান তারা একটা বাজেট করেন মাসের শুরুতেই, যে আমার সমস্ত মাসের জন্য আমার কাঁচা বাজারে কত টাকা খরচ করতে হবে, মাছ মাংসের জন্য কত টাকা খরচ করতে হবে, তারপর চাল ডাল তেল পেঁয়াজ এগুলোর জন্য কত টাকা খরচ করতে হবে, এগুলো একটা বাজেট মাসের শুরুতেই তৈরি করে রাখেন এবং সেখান থেকেই খরচ করা হয়। তো একইভাবে আপনি যদি দানের জন্য একটা বাজেট রাখতে পারেন তাহলে ভালো হয় ইনশাআল্লাহ তাআলা। জীবন পাল্টে যাওয়ার জন্য, আপনি ধনী পয়সাওয়ালা কোটিপতি হওয়ার জন্য এই বাজেটটাই যথেষ্ট। নাম্বার 3 নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তা কোনটা? ওই দানের কাছাকাছি অনেকটা। আল্লাহর রাস্তা হচ্ছে, আল্লাহ তো আর নেবেন না কোনো কিছু, দুনিয়াতে যে অসহায় ব্যক্তিগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া এবং দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য ব্যয় করা। মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, এই ধরনের জিনিসগুলা তৈরি করা, মানে যেই জিনিসগুলো তৈরি করলে, যেই জিনিসগুলো নির্মাণ করলে মানুষের মঙ্গল হয় সেই জিনিসগুলো নির্মাণ করা। এতে করে আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন,
আমার রব তার বান্দাদের ইচ্ছে, আল্লাহ বলেন বলে দাও আমার রব তার বান্দাদের যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক সীমিত করে দেন। তোমরা যা ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা সাবা আয়াত নাম্বার 39। তার মানে কাউকে আল্লাহ পাক বাড়ায় দেন, কাউকে সীমিত করে দেন। আমরা যা দিব তার প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তা আমরা ইনশাআল্লাহ তাআলা এই 3টে আমল নিয়মিত করার চেষ্টা করব, তাহলে আমরা সম্পদশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।